নগর পুরীরা কি দেবালয় এড়ায়? ভরতচন্দ্র বহু আগে প্রশ্ন করে গেছিলেন, লিখে গেছিলেন নগর পুরীলে দেবালয় এড়ায় না। গোটা পশ্চিমবাংলার মাথায় একটা চোর ধর্ষকদের সরকার বসে থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকতে বলেছিলেন যে পশ্চিমবাংলার ক্রিমিনালরা এখন এই সরকারটাকে আপন সরকার, নিজেদের সরকার মনে করছে। পশ্চিমবাংলার মাথায় একটা চোর ধর্ষকদের সরকার বসে থাকবে। পশ্চিমবাংলায় সেখানে একজন বস্তিবাসী শ্রমজীবী মহিলা ধর্ষিত হবেন, একজন কলেজ ছাত্রী ধর্ষিত হবেন, একজন মনে করুন মাঠে কাজ করতে গিয়ে একজন আদিবাসী মহিলা ধর্ষিত হবেন। আর খালি ডাক্তারের, হাসপাতালের যারা মহিলা ডাক্তার, মহিলা চিকিৎসাকর্মী তারা নিরাপদ থাকবেন, এইটা হতে পারে না। প্রশ্নটা শুধুমাত্র হাসপাতালের বা চিকিৎসা কেন্দ্রের নয়, প্রশ্নটা হচ্ছে পশ্চিমবাংলায় একটা রেপ কালচার চলছে। তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলায় এই তৃণমূলের আমলে এমনকি ধর্ষণটা হচ্ছে একদিকে আশকারা পেয়েছে। বিভিন্ন সময় নেতা মন্ত্রীদের কথা, শরীর থাকলে, মুখ্যমন্ত্রী বলছেন শরীর থাকলে যেরকম জ্বর হয়, সর্দি কাশি হয়, সেরকম ধর্ষণ হয়। ওদের দলের এই কাকুলি হস্তস্থতা থেকে শুরু করে, চিরঞ্জিত থেকে শুরু করে একের পর এক এমএলএ এমপি একেবারে ধর্ষণের ঘটনায় বারবার করে ধর্ষিতাদেরকে অপরাধী বানিয়েছেন, ধর্ষকদেরকে আড়াল করেছেন। একদিকে এইটা, অপরদিকে ধর্ষণকে একেবারে রাজনৈতিক হাতিয়ার করে আমাদের রাজ্যে ব্যবহার করা হয়েছে। কি মমতা ব্যানার্জি করেছেন, কি তৃণমূলে থাকতে শুভেন্দু অধিকারী দিনের পর দিন করেছেন। ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছে। পঞ্চায়েতে কেউ প্রার্থী হলো, বাড়িতে তার বউকে ধর্ষণ করে দেওয়া হলো, তার মাকে ধর্ষণ করা হলো, বাবার সামনে মেয়েকে টানতে টানতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করলো। অপরাধ কি না, বাবা কেন সিপিএমের মিছিলে গেছে। একেবারে ধর্ষণ, শ্লীলতাহানিকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে, যার ফলে যে রেপ কালচার পশ্চিমবাংলায় তৈরি হয়েছে তাতে এখন বাংলা জ্বলছে।